আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে মাল্টি অথর অথেন্টিকেশনটা আপনি কিভাবে তৈরি করবেন সেটা। আমি শুধু আজকের প্রজেক্টে আমরা এইটার ওভারভিউ দেখাবো। তারপরে আমরা ধীরে ধীরে এগুলা কিভাবে আমরা তৈরি করছি সেটা দেখাবো। তো আপনার এই সিস্টেমটা যদি আপনি বুঝে নেন তাহলে আপনি যে কোনো প্রজেক্টে আপনার এই সিস্টেমটা ব্যবহার করতে পারবেন। তো এটার জন্য আমরা এখন কি করি, আমরা আগে সার্ভারটা অন করি। আমরা ব্যাকএন্ড ফোল্ডারে যাওয়ার পর npm রান দেব যদি করি তাহলে আমাদের সার্ভারটা কি হবে, দুইটা সার্ভার ওপেন হবে। তারপরে আমরা সার্ভারে ওপেন হওয়ার পর আমরা সবকিছু দেখতে পারবো। এগুলো তো আমরা বুঝি। এই যে দেখেন এরকম ধরনের আমরা বুটস্ট্র্যাপ দিয়ে এই সাইটটা তৈরি করতেছি। সিস্টেমগুলো দেখাবো, কারণ হচ্ছে আমরা এত এটাতে ডিজাইন করতেছি না, আমরা শুধু ডেভেলপ করতেছি। ঠিক আছে, তো বুটস্ট্র্যাপের আপনারা জানেন যে বুটস্ট্র্যাপে সব কিছু তৈরি করা থাকে, জাস্ট এটা ডেভেলপ করার জন্য আমরা এটা দেখাচ্ছি। ঠিক আছে, তো যেগুলো ডিজাইনের পার্ট সেগুলোতে আমরা সব কিছু দেখাবো যে কিভাবে এগুলো ডিজাইন করতে হয়। তো আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করে এই সাইটটা তৈরি করে দেখাচ্ছি। তো এখানে দেখেন আমরা ড্যাশবোর্ডে যাওয়ার চেষ্টা করছি, তখন কি করছে, লগ ইন পেজে নিয়ে চলে যাচ্ছে। তারপর এখানে অ্যাডমিনের জন্য আলাদা একটা লিঙ্ক থাকবে, শুধু অ্যাডমিনই জানবে যে লিঙ্কটা কি। আর লগ ইন আর রেজিস্টারের জন্য এটা ইউজাররা বা সাব অ্যাডমিন এই দুইটা লিঙ্ক পাবে। ঠিক আছে, তো এটাতে ক্লিক দিলে পারে যেন এটা চলে আসে তাড়াতাড়ি। এটার জন্য আমি এই দুইটা লিঙ্ক এখানে দিয়ে রেখেছি, শুধু এই দুইটা লিঙ্ক থাকবে। হ্যাঁ, তো ড্যাশবোর্ডে যেতে পারছি না, তো লগ ইন, হ্যাঁ লগ ইন করবো। তো লগ ইন করার জন্য আমরা যখন এখানে দিই ইমেল ডাজেন্ট ম্যাচ দেখাচ্ছে। তো প্রথমে আমরা কি করতে হবে, আগে রেজিস্ট্রেশন করতে হবে। আমার নাম দিয়ে এখানে রেজিস্ট্রেশন করি, এই ইমেল দিয়ে আমরা এটা রেজিস্ট্রেশন করব। আর পাসওয়ার্ডটা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত দিলাম। আর এগুলাতে কি করা আছে, ভেরিফিকেশন তৈরি করা আছে। দেখেন আমরা এখানে যখন ক্লিক দিব দেখেন যে বলছে 1 থেকে 2 MBর মধ্যে ইমেজটা হওয়া লাগবে। তো কি করব, আমরা এটা ভেরিফিকেশন দিয়ে রেখেছি। আমরা ইচ্ছা করলে আরও কম kbps দিয়ে রাখতে পারতাম, তবে আমি এটা একটু বেশি করে দিয়ে রেখেছি, আপনার ইচ্ছা মতন দিতে পারবেন। তো আমি যদি এখন সাবমিট দিতে চাই তাহলে কি দেখাচ্ছে, এখানে আগেই একটা ভ্যালু দেখাচ্ছে। তো আমরা প্রথমে কি করি, এখানে যাই, দেখেন সবগুলাতেই ভেরিফিকেশন দেওয়া আছে আর ইমেলটা দেওয়া আছে। পাসওয়ার্ড যদি আমরা না দিই তাহলে ইয়ে হবে। আর ইমেজ আমরা এটা 1 MB দিয়ে রেখেছি। দেখেন একটা ওটিপি পাঠিয়ে দিয়েছে আমাদের যে ইমেলটা দিয়েছি সেই ইমেলে। তো জিমেলে যাই, তো এখানে আমরা যদি যাওয়ার পরে এই যে ওটিপি কোড যেটা আছে সেটা দেখতে পাচ্ছি। তো এখানে যাওয়ার পর আমরা কি করব, এই ওটিপি কোডটা যদি আমরা এখানে পেস্ট করি তারপর সাবমিট করি তাহলে দেখেন ইউজার ক্রিয়েটেড সাকসেসফুল, এটা একটা কি মেসেজ দিয়ে দিয়েছে, আমরা এটা দেখতে পাচ্ছি। এখন দেখেন আমরা ড্যাশবোর্ডে যেতে যাচ্ছি, এখানে ইউজার প্রোফাইল যেটা আছে, ইউজার ড্যাশবোর্ড, ইউজার ড্যাশবোর্ডে পাঠিয়ে দিছে। ইউজারের জন্য যে কাজগুলো করতে পারবে, যেমন ইউজার কি করতে পারে, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে বা প্রোফাইলগুলো চেঞ্জ করতে পারে, কয়টা অর্ডার আসছে, এই আসছে সেই আসছে, মানে ইউজারের জন্য আপনি যে রাউটগুলো তৈরি করবেন এখানে তৈরি করতে পারবেন। ঠিক আছে, আর দেখেন আমরা যখন এখানে লগ ইন করতে যাচ্ছি এই পেজে নিয়ে চলে যাচ্ছে, আর রেজিস্টার করতে যাচ্ছি তারপরেও নিয়ে চলে যাচ্ছে। আমরা যখন লগ আউট করবো, এটা কপি করে লগ আউট করি, তারপরে আমরা এখানে যদি পেস্ট করি, এই যে দেখেন আবার লগ ইন পেজে নিয়ে চলে যাচ্ছে। তার মানে হচ্ছে আমরা ওই ইউজারের ড্যাশবোর্ড যেটা আছে এটা ওখানে কিন্তু আমরা যেতে পাচ্ছি না। ঠিক আছে, এখন আমরা যদি লগ ইন করতে চাই, এই যে লগ ইন হয়ে গেল, লগ আউট করলাম, লগ আউট হয়ে যাচ্ছে। লগ ইন ইনফরমেশন যদি আমরা ভুল রাখি তাহলে এরকম হচ্ছে। আর এখানে যদি আমরা ভুল ইমেল দিই, ইমেল ডাজেন্ট ম্যাচ, এগুলো বলছে। আর রেজিস্ট্রেশন করার সময় যদি আবার পুনরায় একই ইনফরমেশন দিই, দেওয়ার পর আমরা সাবমিট করি, দিস ইমেল অলরেডি ইউজড, মানে এই নোটিফিকেশনগুলো দেখাচ্ছে। আমরা অন্য একটা ইমেল দিলাম বা আলাদা একটা ইমেল যদি ব্যবহার করতে চাই, তো যেহেতু আমাদের একটা ইউজার তৈরি করা হয়ে গেছে,
সেহেতু আমরা কম্পাসে যাই। কম্পাসে যাওয়ার পর এই যে মাল্টি অথ যেটা আছে এখানে যাওয়ার পর আমরা এই যে এই ইউজারটাকে আমরা কপি করে নিই। কপি করে নিলাম এবং এখানে ইনসার্ট করার আগে আমাদের ইনফরমেশনগুলো চেঞ্জ করতে হবে। এখানে সাব অ্যাডমিন দিয়ে দিই আর ইমেলটা আমরা চেঞ্জ করে দিই। আর এখানে আমরা যেহেতু ইমেল যাওয়ার কোনো সম্ভাবনা নাই বা ওটিপি পাঠার দরকার নাই, এখানে আমরা কপি পেস্ট করছি, সেহেতু আমরা এখান থেকে বুঝতে পারছি। আর পাসওয়ার্ডটা যেটা আছে সেটাই থাকবে। আর এর রোলটা আমরা সাব অ্যাডমিন করে দিব, অ্যাডমিন। তারপর ইনসার্ট যদি করি তাহলে subadmin@gmail.com যেটা আছে এটা দিয়ে আমরা সাব অ্যাডমিন হিসাবে যদি লগ ইন করি তাহলে কী হবে সেটা দেখতে পারবো। তো এখানে গেলাম, তারপর subadmin@gmail.com এবং পাসওয়ার্ড যেটা আছে সেটা যাই। ইমেল ডাজেন্ট ম্যাচ দেখাচ্ছে, তো এটাকে একবার রিলোড দিই। তার আগে আমরা দেখি যে এখানে আপডেট হয়েছে কিনা। subadmin@gmail.com, তারপর আমরা কপি করলাম। কপি করার পর আমরা এটাকে পেস্ট করি আবার। তো সাব অ্যাডমিন, এখানে আমরা সাব অ্যাডমিন দিলেও এটাতে কাজ করবে না, ইমেল ডাজেন্ট ম্যাচ দেখাবে। আমরা এখানে লগ ইনে যাই। লগ ইনে যাওয়ার পর আমরা সাব অ্যাডমিন কেন হচ্ছে না আমরা আবার দেখে নিই। ইমেল, তো এই নামে আমরা যদি সার্চ দিই মানে লগ ইন করার চেষ্টা করি, লগ ইন হচ্ছে। তারপর এখানে আমরা সাব অ্যাডমিনের যেটা আছে সেটা দেওয়ার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। এটা কপি করলাম, কপি করার পর পেস্ট করলাম, ডাজেন্ট ম্যাচ দেখাচ্ছে। তো আমরা কি করব, এটাকে ডিলিট করে দিই সম্পূর্ণটাকে, সরি, যেটা আছে ডিলিট করে দিলাম এবং এটাকে কপি করলাম। কপি বা এখানে কি দেখাচ্ছে কোলন, বা আমরা কোলন করি, এখানে আবার পুনরায় দেওয়ার চেষ্টা করি। তো এটা বড় হাতের হয়ে যাচ্ছে, যেহেতু এটা আমরা ছোট হাতের করতে হবে, সাব অ্যাডমিন। এটার জন্যই কাজটা হচ্ছিল না। আর এটা দিলাম সাব অ্যাডমিন। এটা এই যে ইমেল সবসময় কী হবে, ছোট হাতের হয় না, এই কাজটার জন্যই হয়তো হচ্ছিল না। এখন আমরা কপি করে পেস্ট করি। এই যে এবার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আমরা সাব অ্যাডমিন, যখনই সাব অ্যাডমিন হিসাবে লগ ইন করতে যাচ্ছি তখন কি হচ্ছে, তখন ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। আর যখন আমরা হচ্ছে ইউজার হিসাবে লগ ইন করতেছি, দেখেন আমরা এখন লগ ইন করার চেষ্টা করছি, এখন ড্যাশবোর্ডে নিয়ে চলে যাচ্ছে। তারপরে এখানে আরেকটা জিনিস দেখেন, সাব অ্যাডমিন হিসাবে যখন আমরা লগ ইন করেছি তখন এখানে দেখেন শুধু ক্যাটাগরি কি আর্টিকেল অ্যাড রাউটটা আমরা দেখতে পাচ্ছি। আরেকটা কিন্তু আমরা অ্যাড ক্যাটাগরি যেটা আছে ওইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখানে।
এটা লগ আউট করি, তারপরে অ্যাডমিন হিসেবে আমরা লগ ইন করার চেষ্টা করি। আমরা যদি অ্যাডমিন যাই, admin@gmail.com যেটা আছে সেটাকে নিই। নেওয়ার পর অ্যাডমিন হিসাবে যদি লগ ইন করি আর পাসওয়ার্ড যেটা আছে সেটা, তাহলে দেখবেন এই যে ক্যাটাগরি অ্যাডমিন হিসেবে আমরা যেহেতু আছি, সেহেতু ক্যাটাগরি অ্যাড যেটা আছে সেটা কি করতে পারছি, দেখতে পাচ্ছি। এখানে যতগুলো রাউট দিব সেগুলো দেখতে পারবো। আর অ্যাডমিনের জন্য আমরা আলাদা আলাদাভাবে কন্ডিশন ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এখন আমরা যদি লগ আউট করি, এই যে বাইরে চলে গেল, আমরা আর ভিতরে যাওয়ার চেষ্টা করলেও যেতে পারবো না। দেখেন এই রাউটে নিয়ে চলে গেল। তো এই প্রজেক্টটা আমরা তৈরি করব। এইটা করা হয়ে গেলে আপনি যে কোনো প্রজেক্ট আপনার এটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আর আপনারা কি করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি আপনারা চান যে আমাদের কাছ থেকে মানে এগুলো শিখবেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।